সো আজকে এসে পড়েছি আমাদের দাউদকান্দির ঐতিহাসিক একটি মাহফিল, যেটা কিনা আমাদের বানিয়াপাড়া দরবার শরীফের মাহফিল। প্রত্যেক বছর এই মাহফিলটি যেরকম ভাবে জমজমাট করে করা হয়, এই বছরও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে। মাহফিলটিতে শোনা গিয়েছে এই বছর 40টিরও বেশি গরু দেওয়া হয়েছে। মাহফিলটি অন্যান্য বছর থেকে আমার কাছে মনে হয় এই বছর সবচেয়ে বেশি মানুষ হয়েছে। বিশাল জায়গা জুড়ে যেরকম ভাবে প্যান্ডেলটি করা হয়েছে, তেমনি করে কিন্তু মাহফিলের কানায় কানায় মানুষ এসে ভরে গিয়েছে। এবং কি এক পাশে হচ্ছে বিশাল জায়গা জুড়ে গরুর মাংস রান্না করা হচ্ছে এবং কি ভাত রান্না করা হচ্ছে। আমাদের দাউদকান্দির ভিতরে সবচেয়ে বড় মাহফিল হলে কিন্তু সর্বপ্রথম এই মাহফিলটি হয়ে থাকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? শোকেস বরাবরের মতন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমাদের বাড়ি থেকে বাসে করে ডিরেক্ট এসে পড়েছি বানিয়াপাড়া দরবার শরীফে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে এই মাহফিলটি থাকার কারণে কিন্তু একেবারে রাস্তা থেকে এই মাহফিলটি দেখা যায়। হাঁটতে হাঁটতে আমি এসে পড়েছিলাম এই মাহফিলের যেই জায়গায় কিনা রান্না করা হচ্ছে। প্রত্যেক বছরই হচ্ছে বানিয়াপাড়া দরবার শরীফে যে মাহফিলটি এখানে করা হয়, এই জায়গায় কিন্তু তাবারুদের ব্যবস্থা করা হয়। মাহফিলের সাথে বিশাল একটা জায়গা জুড়ে এখানে রান্না করা হচ্ছে। এক পাশে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে এবং আরেক পাশে ভাত রান্না করা হচ্ছে। অনেক সুন্দর একটা আয়োজন করেছে বানিয়াপাড়া দরবার শরীফের এই মাহফিলটি। এই মাহফিলটিতে যেই এসেছে মেলা থেকে শুরু করে প্যান্ডেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো পরিমাণে মানুষ ছিল। মাহফিলটিতে সুন্দরভাবে বসার জন্য কিন্তু এখানে নাড়া বিছিয়ে দেওয়া হয়েছে। কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে এই মাহফিলটিতে। আমার ভিডিওতে যে পরিমাণে মানুষ এই মাহফিলটিতে দেখা যাচ্ছে, তার তো কিন্তু বেশি মানুষ ছিল এই মাহফিলটিতে। আমরা এই মাহফিলটিতে রাতের 3টা এবং 3:30 পর্যন্ত কিন্তু এই মাহফিলে ছিলাম। অল্প কিছু সময় মুনাজাত করার পরে কিন্তু এখানে তাবারুদ দেওয়া হয়েছিল। মাহফিলটির ভিতরে বসতে না পারায় কিন্তু আমরা তাবারুদ নিতে পারিনি, তাই এই মাহফিলের দোকানপাটের জায়গাগুলোতে এসে পড়েছিলাম। এখানে এসে অনেকগুলো দোকান থেকে অনেক রকমের খাবার খেয়ে তারপরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেই ভিডিওগুলো করা হয়নি, তাই ভিডিও আর বেশি বড় করতে চাই না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।